এমন অনেকে আছেন যে ফেসবুকে আপনাদের ফ্রেন্ড সংখ্যা অনেক বেশি কিন্তু ফ্রেন্ড সংখ্যা কাটতে চাচ্ছেন বা ছোট করতে চাচ্ছেন ফ্রেন্ড লিস্টটা। সেক্ষেত্রে কি করবেন? আমি একটা কাজ প্রতিদিন করি এবং এইটা একদিক দিয়ে মানুষ পছন্দ করে, খুশি হয় এবং আমার যে পারপাসটা আছে সেটাও সার্ভ হয়। তো চলেন দেখাই আমি কিভাবে আমার ফ্রেন্ড লিস্ট প্রতিদিন ছাঁটি। তা করি সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে নোটিফিকেশনে যাই। নোটিফিকেশনে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুক বন্ধুদের ভিতরে কার জন্মদিন আজকে। সো আজকে দেখা যাচ্ছে আজকে তো আমার ভাইয়ের জন্মদিন। ওকে, সো জন্মদিনের লিস্টে যাই। যাদের জন্মদিন মনে করি যে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদেরকে আমি জন্মদিনে উইশ করি। আচ্ছা গেল। বড় ভাই তারিক ইলাহি আছেন, তানভীর হায়দার আছেন। সো যারা আছে, লুনা ভাইয়ের আজকে জন্মদিন। লুনা ভাইকে জন্মদিন অনেক শুভেচ্ছা। মুমুর আজকে জন্মদিন, মুমুকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। এবার দেখেন সাকিব আহমেদ ইরশাদ। আমি আসলে মনে করতে পারছি না যে এ আসলে কে? আমার কাছে যদি মনে হয় যে সে আমার পরিচিত, তাহলে আমি হয়তোবা তাকে রাখি। আবার এরকম অনেক প্রোফাইল থাকে যাদেরকে আমি চিনি না বা অনেকদিন থেকে কোনো যোগাযোগ তার সাথে আমার নাই। সেরকম অনেক ফেক আইডি থাকে। সো এইরকম আইডি যদি কারো থাকে, যেমন এই যে এই ব্যক্তিটি, একে আমি আসলে চিনি না এবং কলকাতার মানুষ কিভাবে যেন আমার ফ্রেন্ড লিস্টে এড হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে তার নিজের লাস্ট করা পোস্ট হচ্ছে মেবি 2016। তার মানে এই ভদ্রলোক তার ফেসবুকের আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড ভুলে গেছেন এবং তার আর কোনো মানে সেটা শেয়ার ফেসবুক আইডিতে আসে না। দ্যাটস ওয়াই এরকম ব্যক্তিকে আমি আনফ্রেন্ড করে দিই। এতে যেটা হয় যে আমার পরিচিত মানুষকে আমি আনফ্রেন্ড করলাম না, আর যারা ইনঅ্যাক্টিভ, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন কিন্তু কোনো যোগাযোগ নেই, তাদেরকে আমি ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিলাম। সো গুনে গুনে মানুষকে প্রতিদিন যেমন আমি উইশ করতে পারি, যাদেরকে উইশ করছি তারা যেমন খুশি হয়, ঠিক অপর প্রান্তে যারা ইনঅ্যাক্টিভ তাদেরকে আমি কিন্তু খুব সহজেই দেখে আমি হচ্ছে আনফ্রেন্ড করে দিই।